ধনুরাশির জাতক জাতিকাদের তাদের স্বভাব কেমন, তাদের চরিত্র কেমন, তাদের কর্ম কেমন, তাদের স্বাস্থ্য কেমন যাবে, ঠিক আছে? বা তারা কেমন আধ্যাত্মিকতা মানুষ, তাদের কি, কি খাদ্য খেলে তার শরীরে উপকার হবে, উপকৃত হবে, পুরো তথ্য এই ভিডিওর মধ্যে পাবেন। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না। কারণ স্কিপ যখন করবেন তা আপনারা এই যে সুন্দর যে তথ্যগুলো দিচ্ছি, সেই তথ্যটা মিস করবেন। বিশেষ করে ধনুরাশি যারা জাতক বা জাতিকা হয়, ধনুরাশির জাতক জাতিকা তাই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। দেখলে আমি বলছি 100% আপনারা উপকৃত হবেন। আপনারা ভাবতে পারবেন না এর আগে আপনি এত ভালো তথ্য বা এত কিছু সুন্দর তথ্য কোথাও পাননি, বা আপনারা সৃষ্টিকর্তা আপনাদের কি, কি ভালো কিছু গুণ দিয়েছে বা আপনার কি খারাপ কিছু গুণ দিয়েছে সেটা পুরোটাই পাবেন এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো দেখার চেষ্টা করো। আশা করছি আপনারা উপকৃত হবেন। আর আমার পেজে যদি নতুন এসে থাকেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলে কি বলুন তো, আমি নিজে মোটিভেট হব। আমি যত মোটিভেট হব তাহলে আপনাদের সামনে সে নতুন, নতুন তথ্য, সে হোক অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি হোক, নিউমোলজি হোক, বাস্তু হোক, স্পিরিচুয়াল হোক, সামুদ্রিক শাস্ত্র, যাবতীয় যখন তথ্যগুলো দেবো না, যেটা আপনার বেশি ইম্পর্টেন্ট হয় বা যেটা আপনার জীবনে সবথেকে ভালো প্রয়োজন হবে সেটা আপনি মিস করবেন। কারণ একজন অ্যাস্ট্রোলজার প্রকৃত একটা মানুষকে একটা ভালো পথ দেখাতে পারে। অ্যাস্ট্রোলজারদের মেন দায়িত্ব তাই, ঠিক আছে? আপনাদের ভালো পথ দেখানো, নির্দিষ্ট পথে নিয়ে যাওয়া আমাদের মেন দায়িত্ব যারা অ্যাস্ট্রোলজি করছে। কারণ একজন অ্যাস্ট্রোলজার হয় ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইডার। সেই ফ্রেন্ড, ফিলোজফার, গাইডার হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি নতুন চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা দেখবেন। আর যদি আপনাদের সমস্ত তথ্যগুলো মিলে যায়, যারা ধনুরাশি জাতক বা জাতিকারা, তারা অবশ্যই এটা লাইক বা কমেন্ট করবেন। কমেন্ট করলে বুঝতে পারবো যে আমার যে টপিকটা আছে বা আমি যে তথ্যগুলো দিচ্ছি, যারা ধনুরাশি জাতক বা জাতিকা তাদের আশা করছি সেইগুলো উপকৃত হয়েছে। তখন যখন আমি বুঝতে পারছি আপনারা উপকৃত হয়েছেন, তাহলে বুঝবো যে আমার কন্টেন্টে যে কোনো দম আছে বা আমার নিজস্ব কিছু জ্ঞান আছে বলে আমি আপনাদের কাছে দিতে পারছি। কারণ জ্যোতিষ সম্বন্ধে জানি বলে বা কিছু বুঝি বলে হয়তো আপনাদের কাছে ভিডিওগুলো আপলোড করছি বা আপনাদের কাছে আমি আসতে চাইছি বা আপনাদের কাছে পৌঁছাতেও চাইছি। তাই অবশ্যই ধনুরাশি জাতক বা জাতিকারা পুরো ভিডিও দেখো। দেখলে আমি বলছি 100% আপনারা উপকৃত হবেন। 100 এ 100%, এবং আপনাদের জীবন অনেক আগের থেকে বেটার টু বেটার হবে। তাই পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ধনুরাশি, আগে ধনুরাশি বুঝুন স্বরূপ। এটা হচ্ছে কালপুরুষের নবম ঘর। আর স্বয়ং বৃহস্পতি, যে বৃহস্পতিকে, সে বৃহস্পতি হচ্ছে দেবগুরু বা সবার গুরু, ঠিক আছে? দেবগুরু। তাহলে গুরু, তার সেই রাশির অধিপতি, এই রাশির অধিপতি হচ্ছে স্বয়ং বৃহস্পতি, দেবগুরুর অধিপতি। রাশিটা কি বলছে? পুরুষ রাশি। পুরুষ তীর মধ্যে পুরুষ রাশি নির্দেশ করা হয়। আচ্ছা, ও মানে চর স্থির দ্ব্যর্থক মধ্যে দ্বিস্বভাব রাশি বা দ্ব্যর্থক রাশি বলা হয় রাশিটাকে। আচ্ছা, রাশিটা হচ্ছে বিষমোদয়। রাশিটা হচ্ছে বিষমোদয়। রাশি হচ্ছে পূর্ব দিকের অধিপতি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যে ৪ টে দিকের মধ্যে পূর্ব দিকের অধিপতি। রাশিটা হচ্ছে, এই রাশিটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে ৪ টে ভাগ আছে, তার মধ্যে রাশিটাকে ক্ষত্রিয় নির্ণয় করা হয়। রাশিটা হচ্ছে অগ্নিতত্ত্বে নির্দেশ করা হয়। রাশিটা হচ্ছে মানে অগ্নি রাশি। আর রাশিটা নির্দেশ করা মানে অগ্নিতত্ত্ব নির্দেশ করা রাশি হচ্ছে পিত্ত প্রকৃতি। রাশিটা হচ্ছে অতিরব। রাশিটা হচ্ছে উষ্ণ। এই রাশিটা নির্দেশ করে মানে কি উষ্ণ স্বভাব নির্দেশ করছে। রাশিটা হচ্ছে অল্প প্রজা। রাশিটা নির্দেশ করছে উগ্র, কিছুটা উগ্র, ক্রূর। আর বায়ুধাতী, রাশিটা নির্দেশ করে বায়ুধাতী ধাতু। রাশিটা নির্দেশ করে প্রশান্ত, মনের মধ্যে একটা প্রশান্ত ভাব, যেটা সৌম্য বা সদালাপী। রাশিগুলো এত কিছু নির্দেশ করে। এছাড়া রাশিটা কি নির্দেশ করে বলুন তো? পৌরোহিত্য, পৌরোহিত্য বা শিক্ষকতা বা গুরুকর্ম। কারণ স্বয়ং বৃহস্পতি, প্রথম বললাম যে বৃহস্পতি এই রাশির অধিপতি। মানে কি কালপুরুষের নবম ঘরও নির্দেশ করা হচ্ছে। সেইখানে শিক্ষকতা, গুরুকর্ম, পৌরোহিত্য এই ঘরটা নির্দেশ করা হয়। আর রাশিটা নক্ষত্র কি, কি নক্ষত্র অবস্থান করছে? মূলা, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া। মূলা, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া এই ৩ টে নক্ষত্র অবস্থান করছে। রাশিটার প্রতীক কি? একটা রাশির তো প্রত্যেকটা রাশির একটা প্রতীক সেট করেছে ভগবান, মানে কি আগে আসে মুনি ঋষিরা। সেই প্রতীক হচ্ছে কি বলুন তো? অশ্ববাহিত ধনুর্ধর। অশ্ববাহিত, যেখানে একজন কোনো ব্যক্তি মানে যেখানে ঊর্ধ্বাংশ ধনুর্ধর হয়ে আছে, নিম্নাংশে মানে অশ্ব আছে। মানে অশ্ববাহিত ধনুর্ধর, মানে ঊর্ধ্বাংশে ধনু ধর আর নিম্নাংশে অশ্ব। কালপুরুষের এই যে রাশিটা, কালপুরুষে কি নির্দেশ করা? কালপুরুষে নির্দেশ করা উরুসন্ধি, কুঁচকি এবং থেকে হাঁটু পর্যন্ত। এই কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত বা উরুদ্বয়, উরুসন্ধি এবং কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত এটা নির্দেশ করা কালপুরুষে।
ভিডিওটা পুরো দেখো। আমি বলছি আপনারা 100% উপকৃত হবেন। 100% যারা ধনুরাশি, যারা জাতক বা জাতিকা, আপনি আপনার যে গুণগুলো দিয়েছে, আপনার যে চরিত্র বা স্বভাব বলো কেমন, সেটা আপনি কোনো কোথাও এত ভালো তথ্য পাননি বা কোনো জ্যোতিষে আপনার এত ভালো তথ্য দেয়নি। ঠিক আছে? আমি বলছি 100%। আর আমাকে ফলো করো, দেখবে না, আমি বলছি আপনারা অনেকটা উপকৃত হবেন। কারণ একজন অ্যাস্ট্রোলজার প্রকৃত মানুষকে নিচ থেকে বা ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারে। ঠিক আছে? সেখানে আপনাদের যখন আমি ভালো, ভালো তথ্য দেবো বা ভালো, ভালো কিছু দেবো, তখন দেখবেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি মিস করে যাবেন। তাই অবশ্যই ভিডিও দেখো। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করলে তাহলে আমি নিজে মোটিভেট হলে আপনাদের সামনে নতুন তথ্য দেবো। এই রাশি যারা জাতক জাতিকা আলোচনা করি। ধনুরাশি মূল টপিকের মধ্যে ধনুরাশি। এই রাশি যারা জাতক জাতিকা হয় তারা কি হয়, ধীরে সুস্থে কাজ, এরা ধীরে সুস্থে কাজ এরা পছন্দ করে। এরা হচ্ছে প্রকৃতির বিরুদ্ধ। অনেকে হয়তো ধীরে সুস্থে সব কাজ করব, এদের এসব ধীরে সুস্থে কোনো কাজে পছন্দ নয়। যা করবো হুট মানে কি তাড়াতাড়ি সবকিছু, মানে সব কাজ যেন চটপটে যে শেষ করতে চায় একমাত্র এই রাশির জাতক জাতিকারা। এদের মধ্যে একটা অধীরতা খুব বেশি কাজ করে। অধীরতা মানে কোনো সব মানে শান্ত প্রকৃতি অনেকে হয়, এটা না, এরা হচ্ছে অধীরতা বেশি কাজ করে এদের মধ্যে। এরা কোনো রকম বন্ধন সহ্য করতে পারে না। কোনো রকম বন্ধন সহ্য করতে পারে না। ধনুরাশি যারা জাতক জাতিকা হয়। এই রাশি জাতক জাতিকা কি বলুন, এরা একটু শারীরিক পরিশ্রম করতে বেশি পছন্দ করে। একটু শারীরিক পরিশ্রম, ব্যায়াম বা মিগোয়া এইসবের দিকে এরা বেশ পক্ষপাতী হয়। এবং এদের চলাফেরা বলুন বা ভাবভঙ্গিমা বলুন, সব যেন একটা কোথাও কোনো মানে একটা মর্যাদাব্যঞ্জক বা একটা এবং ব্যস্ততা বা অস্থিরতা মানে ভাব মনে হতে পারে। চলাফেরা বা ভাবভঙ্গি সবকিছুর মধ্যে মানে একটা অস্থিরতা ভাব দেখা যায়। আমি প্রথম বললাম রাশিটার মধ্যে কোনো মানে ধীর স্থির না, যা করবো চটপট সবকিছু, সেইখানে সবকিছু একটা অস্থিরতা দেখা যায়। এরা ভ্রমণ খুব ভালোবাসে। এই রাশি জাতকরা খুব, খুব ভাবতে পারবেন, এরা ভ্রমণটা এদের কাছে খুব প্রায়োরিটি দেয়। ভ্রমণ খুব ভালোবাসে। তাই এদের অনেক সময় যখন ভ্রমণ ভালোবাসার জন্য অনেক সময় বাসও পরিবর্তন হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় অনেকটা বাসও পরিবর্তন হয়। এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেই হিসাবে ভ্রমণ পরিবর্তনের সঙ্গে মানে সূত্রে সেই হিসাবে এদের বাসও পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব বেশি কাজ করে এদের জীবনে। এদের সমুদ্রযাত্রা বা তীর্থযাত্রার একটা প্রবল সম্ভাবনা আছে। সমুদ্রযাত্রা বা তীর্থযাত্রার এবং জীবনে অন্তত একবার হলেও এরা জীবনে অন্তত একবার হলেও মানে জলযাত্রা কি তীর্থযাত্রা এদের ঘটবেই জীবনে। এদের ঘটবেই জীবনে একদম 100% নয়, জলযাত্রা বা তীর্থযাত্রা ঘটবেই। সম্ভাবনা নিশ্চয়ই। এটা আপনাদের 100% লিখে রাখুন, আমি বলছি। যারা ধনুরাশি জাতক জাতিকারা আমার যেমন ভিডিওটা দেখছেন, আপনারা যেমন উপকৃত হচ্ছেন, আমি এই তথ্যটা দিলাম, আপনারা মিলিয়ে নেবেন। মানে এদের তাহলে এরা মানে জলযাত্রা বা তীর্থযাত্রা ঘটছে। এই রাশিদের মধ্যে এদের সব থেকে বলুন তো আন্তরিকতা। অনেক রাশিতে আন্তরিক, মনের মধ্যে আন্তরিক ভাব নেই। ঠিক আছে? মানে এদের মধ্যে এই আন্তরিকতা খুব প্রবল হয়। খুব মানে ভাবতে পারবেন যেটা অন্য কোনো রাশির মধ্যে নেই। আন্তরিকতা খুবই প্রবল হয়। এবং এদের মন হয় একটু উচ্চ প্রকৃতির। মানে নিম্ন প্রকৃতির এদের মন না। এদের মন সবসময় উচ্চ প্রকৃতির। মানে মন সবসময়। এবং মনটা হয় কি বলুন তো, সেটা সাধু ভাব। অসাধু ভাব না। কারণ ধনুরাশি রাশিচক্রের নবম ঘর। নবম ঘরতে ভাগ্যস্থান বিচার হয়। সেইখানে এদের মন সবসময় উচ্চ ভাব বা একটা সাধু ভাবে পূর্ণ হয়। এই রাশির জাতক জাতিকারা। ঠিক আছে? এটা এদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। এদের ধর্মের বা আধ্যাত্মিকতার ব্যাপারে জীবনে একটা বড় স্থানও দেওয়ার কথা থাকে। এদের জীবনে ধর্ম আধ্যাত্মিকতা এবং এরা শিক্ষকতা বা উপদেষ্টার কাজের সঙ্গে ভাবে এদের মধ্যে একটা শিক্ষকতা বা উপদেষ্টা ভাব প্রবল থাকে। সে যদি যারা হয়তো পড়াশোনা কম করছে বা পড়াশোনা যারা বেশি করেছে তার মধ্যে কাউকে উপদেশ দেওয়া বা উপদেষ্টা হওয়া বা শিক্ষকতা করা, ঠিক আছে, এই যে মানসিকতা বা টেন্ডেন্সি এই রাশি জাতক জাতিকাদের সব থেকে প্রবল হয়। ধনুরাশি যারা জাতক বা জাতিকা হয়, দেখুন মিলছে কিনা। যদি মেলে অবশ্যই একটা কমেন্ট করুন, কারণ কমেন্ট করলে বুঝবো যে আমি যে তথ্যগুলো দিচ্ছি ধনুরাশি সম্বন্ধে এত ইউনিক তথ্য, সেখানে আপনারা যদি উপকৃত না হন তাহলে আমি বুঝবো আমার কন্টেন্ট ঠিক নেই। ঠিক আছে? অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট করলে বুঝবো যে আমার কন্টেন্ট ঠিক আছে বা আমার তথ্যগুলো ঠিক আছে। মানে আপনারা উপকৃত হলে আমি নিজেও সন্তুষ্টি প্রদান করব, মানে সন্তুষ্টি লাভ করব। তাই অবশ্যই ভিডিও দেখো। ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনারা কত সুন্দর মানে আপনার কত সৃষ্টিকর্তা আপনার কত সুন্দর ভাগ্য বা কি দিয়েছে, তার কর্মজীবন কেমন সবকিছু আলোচনা করব। তাই ভিডিওটা পুরো দেখো। দেখলে অনেক কিছু উপকৃত হবে। এই রাশি জাতক জাতিকাদের একটু কি বলুন তো,
মধ্যে একটা ধর্মের গোড়ামি না থাকে, অনেক রাশি জাতকদের ক্ষেত্রে ধর্মের গোড়ামি থাকে, ঠিক আছে? এদের না গোড়ামি না থাকলেও এদের ধর্মজ্ঞান বিশ্বাস মানে আন্তরিকতা থাকবে। অনেক মানে এদের ধর্মজ্ঞান বা বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস আন্তরিকতা থাকে এবং আকর্ষণ করে, ঠিক আছে? এদের এই রাশি জাতক জাতিকাদের মধ্যে গুপ্তবিদ্যা, যোগ, সম্মোহন প্রভৃতির দিকে একটা এই রাশি জাতক জাতিকাদের প্রবল আকর্ষণ কাজ করতে পারে। এবং যদি এরা অনুশীলন করে, যদি এই সমস্ত বিষয় একটু হালকা যদি অনুশীলন করে, এরা ভালো ভবিষ্যৎ হয়। অনেকে থেকে ভালো ভবিষ্যৎ, ভালো কথা বলতে পারে যে তুমি এখানে যাও ওখানে যাও, ঠিক আছে? এই যে ভালো ভবিষ্যৎ হয় একমাত্র এই রাশি জাতক জাতিকা। দেখবেন আমি বলছি যাদের ধনুরাশি জাতক যেই লগ্ন হোক, আপনার ধনুরাশি যদি জাতক হয়, ভালো যদি চেষ্টা করে তো ভালো ভবিষ্যৎ মানে একদম বলে দিতে পারে আপনার এইটা ভাগ্যটা ঘটবে, এই যে বা দিব্য দৃষ্টি সম্পন্ন হয় একমাত্র ধনুরাশি জাতক জাতিকাদের। এবং এদের এই মানে একটা মানে কি এক্সট্রা পাওয়ার যেটা বলে অতীন্দ্রিয় শক্তি এদের মধ্যে বিকাশ হতে পারে। একটু যদি এরা চেষ্টা করে, একটু চেষ্টা যদি করে যায়, ঠিক আছে? যদি এর প্রতি একটু চেষ্টা করে, কারণ এর রাশিচক্রের নবম ঘর, সেই হিসাবে মানে এইগুলো এদের মানে কি চেষ্টা করলে খুবই শুভ হয় এদের জীবনে। আচ্ছা, এই রাশি জাতক জাতিকাদের পরিচিত ব্যক্তির সংখ্যা অনেক পরিচিত ব্যক্তির সংখ্যা অনেক হলেও এদের সঙ্গে বিবাদ বলুন, বিসংবাদ বলুন বা শত্রুতা হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল, ঠিক আছে? মানে বন্ধু বান্ধব হলেও এটা আপনারা একটু মার্ক করবেন, কারণ আমরা যদি বন্ধু বান্ধব প্রচুর হয়, যদি এই বিবাদ বিসংবাদ থাকে তাহলে সমস্যা আছে। সেই কারণে আপনার বন্ধু বান্ধব খুব নির্বাচন করে বন্ধু বান্ধব করবেন। এই রাশি জাতকদের স্ত্রী সঙ্গের অভাব হলেও মানে কি মানে এই রাশি জাতকদের স্ত্রী সঙ্গের অভাব হলেও এবং এরা চাঞ্চল্য বা অধীরতা চাঞ্চল্য প্রকাশ পায়, ঠিক আছে? স্ত্রী সংসর্গে মানে এই রাশি জাতক জাতিকাদের মানে কি ভালো যে সুসংগের অভাব হলেও মানে এদের নেগেটিভ দিকটাও তেমনি ভালো প্রকাশিত হয়, খুব নেগেটিভ দিকটা। এই রাশির জাতক জাতিকাদের মানে একটু অধীরতা চাঞ্চল্যতা বা এদের চরিত্রের মধ্যে প্রকাশ পাওয়া যায় রাশি জাতক। এই রাশির জাতক জাতিকারা দর্শন হোক, বিজ্ঞান হোক, শিল্পকলা হোক, বোঝবার বা আয়ত্ত করার শক্তি সব থেকে বেশি থাকে ধনুরাশি যারা জাতক জাতিকা হয়। এরা এই রাশি আর জাতক যদি আপনারা গৃহ কোনো কাজকর্ম করেন বা চাষবাস করতে চান, গ্রামের দিকে যারা বসবাস করেন যদি চাষবাস করেন বা গৃহের কোনো কর্ম করলেন, কিংবা আপনার চতুষ্পদের কোনো সংশ্লিষ্ট কোনো কাজ যদি করে থাকেন, এর জীবনে ভালো উন্নতি বা নদী সংক্রান্ত নদী বা সমুদ্র সংক্রান্ত কোনো কাজ করলে কি হয় বলুন তো? এদের জীবনে বেশ উন্নতিও ঘটে বা এদের আনন্দের সহিত সেই কাজটাও করতে পারে। এছাড়া এরা ঘোড়দৌড়, ঘোড়ায় চড়া প্রভৃতি বা আম এই সমস্ত কাজ করলে বা এই সমস্তর সঙ্গে যুক্ত থাকলে, ঠিক আছে? মানে মানে বেশ আমোদ করে থাকে। কোথাও যদি ঘোড়দৌড় বা ঘোড়ায় চড়া এই সমস্ত করলে যুক্ত থাকলে বেশ আনন্দ পেয়ে থাকে এরা ধনুরাশি জাতক জাতিকারা। ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি বলুন তো? এদের দেখবেন কোমর থেকে উরুদেশ পর্যন্ত, আপনার যারা ধনুরাশি জাতক জাতিক কমেন্ট করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। কোমর থেকে উরুদেশ পর্যন্ত কোথাও একটা চিহ্ন থাকতে পারে। কোথাও আপনার চিহ্ন আছে সেটা আপনি জানেন না। অবশ্যই দেখুন আপনার কোথাও চিহ্ন আছে কোমর থেকে উরুদেশ পর্যন্ত। ধনুরাশি যারা জাতক বা জাতিকা অবশ্যই কমেন্ট করুন। আচ্ছা, ধনুরাশি জাতক জাতিকার কি রোগ বা আপনাদের কি রোগ নির্দেশ করা হয়? বাত, পিত্ত পীড়া, রক্তদুষ্ট পীড়া, কোষ্ঠকাঠিন্য, আচ্ছা আপনার শিরোপীড়া, সন্ন্যাস প্রভৃতি রোগ নির্দেশ করে। আর পায়ের কোনো দুর্বলতা বা কোনো দোষ থাকতে পারে ধনুরাশি জাতক জাতিকারা অবশ্যই কমেন্ট করুন যে আমার এইগুলো আছে। আর আপনারা যদি জন্মকুষ্টি বিচার করতে চান, নিচে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করুন। আমি বলছি আপনাদের সঙ্গে আপনাদের অনেক উপকৃত হবে। আপনাদের প্রপার কর্ম কি হবে, জীবন কি এমন হবে, আরো ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? আর খাদ্য হিসাবে এই রাশি জাতক জাতিকাদের নিরামিষ খাদ্য খুবই হিতজনক। খুব দুগ্ধ ও ছানা আপনারা খান, খেলে আপনার স্বাস্থ্য সব থেকে শুভ হবে। এইটা হচ্ছে প্রাচীনকালে মনি ঋষিরা বলে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন। আর পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।